হ্যালো গাইস, আমি জুলি রয়। আর তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, আমি আর আমার ছেলে আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে রাজবংশী পাড়া। এই পাড়াটার নাম রাজবংশী কেন জানেন? কারণ এই পাড়াতে অনেক টাইটেল আছে রাজবংশীদের, তাই জন্য এই পাড়াটার নাম রাজবংশী পাড়া। আর আমার ছেলে আর আমি আজকে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য, আর তোমাদেরকে পুরো আমাদের পাড়াটা ঘুরে দেখাবার জন্য আমি আর আমার ছেলে আজকে বেরিয়ে পড়েছি। এই দেখো, আমরা এখন যাচ্ছি রাজবংশী পাড়া। আর এই পাড়াটা খুব সুন্দর পাড়া। এই দেখতে পাচ্ছ চারদিক সবুজে ভরা। আর এই মন্দিরটা দেখছো না, এই মন্দিরটা বহুকালের মন্দির, শিব মন্দির। মানে কি, এখন এটা নতুন করা হয়েছে মার্বেল পাথর দিয়ে, তাই জন্য নতুন লাগছে, নাহলে এটা বহু পুরানো মন্দির। আমি যখন বিয়ে করে আসি তখন এই মন্দিরটা অনেক পুরানো মন্দির ছিল, ভেঙে পড়ছিল। সেটা আমার বিয়ের ছবি দেখলে তোমরা বুঝতে পারবে, কারণ আমার এই মন্দিরের কাছেও আমার বিয়ের ছবি আছে। তো আমি তোমাদেরকে অন্য দিন শেয়ার করব সেটা, যে এই মন্দিরটা কত পুরানো ছিল, সেটা আমি তোমাদেরকে অন্য দিন শেয়ার করব। এখন আমি তোমাদেরকে পাড়াটা ঘুরে দেখাচ্ছি। এই দেখো, খুব সুন্দর পুকুর। এই পুকুরে অনেকে কাপড় কাচতে আসে, স্নান করতে আসে, বাসন ধুতে আসে। এখন বৃষ্টির কারণে পুকুরটা অনেকটা ভরে গেছে, আর পুকুরের মধ্যে অনেক শ্যাওলা হয়ে গেছে, তাই লোকজন এখন কম যাচ্ছে, কারণ পুকুর এমনিতেই ভরে গেছে, তো তাই একটু ভয় আছে, তাই জন্য সবাই নামতে ভয় করে। এই দেখো, তারপরে এখানে দেখো পুকুরে কাকিমারা কাপড় ধুচ্ছে, বাসন ধুচ্ছে, সবই করে পুকুরে। এই দেখো, তারপর আমরা এখন ঘুরতে বেরিয়ে গেছি। চারিদিক দেখো সবুজে ভরা। এই পাড়াতে যা তোমরা দেখতে চাইবে সেটাই দেখতে পাবে। পুকুর থেকে নিয়ে হাঁস, মুরগি, ছাগল সব এখানে দেখা যাবে। আমি তোমাদেরকে সব শেয়ার করছি আস্তে আস্তে। আর এই দেখো, আমার ছেলে ডগি দেখে প্রচুর ভয় করছে। আর আমার ছেলে তো কোল থেকে নামেই না। আমি যখন থেকে গিয়েছি ও জুতো পরে আছে, তবুও কোল থেকে নামবে না, ও কোলেই থাকবে। তো আমি ওকে কোলে নিয়েই ঘুরে দেখাচ্ছি। এই দেখো হাঁস, দেখো দুটো হাঁস, খুব সুন্দর পাড়া। আর কাকিমাগুলো এখানে কাপড় ধুচ্ছে। আর এই দিকে আমরা চলে এসেছি এখন। আর আমার সাথে যাকে দেখতে পাচ্ছ তোমরা, সেটা আমার ননদ, মানে আমার পাতানো ননদ। তো আমি ওকে বললাম চলো তবে আজকে আমরা দুজন ঘুরতে বেরাই। আজকে আমরা পুরো পাড়াটা ঘুরবো, রাজবংশী পাড়াটা। তো তাই জন্য আমরা আজকে ঘুরে দেখাচ্ছি। আর শেয়ান আমার ছেলে প্রচুর এনজয় করেছে। এই দেখো, ও তো কোল থেকে নামবে না, কোলের ওপরে উঠেই প্রচুর এনজয় করছিল। আর আমিও বেরিয়ে পড়েছি ঘুরতে। এই দেখো, এই রৌদ্রর মধ্যে। জানেন, দুদিন আগে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য পাড়াটা পুরো রাস্তা পথ ভিজা, মানে জলে কাদা হয়ে আছে, কারণ দুদিন আগে বৃষ্টি হয়েছিল। তো আমরা এখন একটা কাকিমার বাড়ির দিকে যাচ্ছি, আমার ননদ আর আমি আর ননদের ছেলে। এই দেখো, বৃষ্টির কারণে সব পুকুর ভরে গেছে, আর চারদিক সবুজে ভরা। খুব সুন্দর প্রকৃতি, আমাকে তো খুব সুন্দর লাগছে আজকের দিনটা দেখতে, খুব সুন্দর। এই দেখো, আর আমার ছেলে আর আমি ভিডিও করে নিয়ে, এই দেখো পিছনে একটা কাকিমা আমাকে দেখছে, আমি ভিডিও করছি তাই। কিন্তু কোনো ব্যাপার না, যারা ব্লগ করে তাদেরকে করতে থাকতে হবে কন্টিনিউ, কেউ দেখছে সেটা কোনো ব্যাপার না। এই দেখো, এখন আমরা জোলাপাড়ার দিকে যাচ্ছি। এই দিকে একটা জোলাপাড়া আছে, মানে সেখানে নাকি অনেকের টাইটেল হালদার, তাই জন্য সেই পাড়াটার নাম জোলাপাড়া। আমি তোমাদেরকে অন্য দিন একদিন জোলাপাড়া ঘুরে দেখাবো। আমি একদিন তোমাদেরকে সময় মতো আমাদের জোলাপাড়াটাও ঘুরে দেখাবো। এই দেখো, খুব সুন্দর পুকুর। আমাদের পাড়াতে বেশিরভাগই পুকুর দেখতে পাবে, আর বৃষ্টির কারণে সব পুকুর ভরে গেছে। এই দেখো, রাস্তাঘাট কত ভিজা কাদা, কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে, সবুজ প্রকৃতি। এই দেখো, আমি আর আমার ছেলে সেদিন প্রচুর এনজয় করেছি। আর আমার ছেলে তো কোল থেকে নামে না, তাই জন্য আমি প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম। ওকে পুরো পাড়া আমি কোলে কোলে ঘুরিয়েছি।
আর এই দেখো এখানে একটা লেবুর গাছ আছে, অনেক লেবু ধরেছে। আমি সেটাই তোমাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু আমি লেবুগুলা অনেক দূরে ছিল, তাই জন্য তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কি না আমি বলতে পারছি না। এই দেখো আমরা জোলাপাড়ার দিকে চলে এসেছি। এখানে আমার ওই ননদের একটা মেয়ে হয়েছে, ওর মেয়ে একটা কাকিমার বাড়িতে আছে। তো আমার ননদ বলল যে চলো বৌদি আমার মেয়েকে নিয়ে আসি, তাই জন্য আমি আর আমার ননদ বেরিয়ে পড়েছি ওই পুচকি মেয়েটাকে আনতে। তো আমরা এই দেখো যাচ্ছি, এখন আমরা ওই দিকেই যাচ্ছি। এই আমার ননদ আমি, রাস্তাতে একটা দিদিভাইকে পেয়ে গেছে আমার ননদ, তাই প্রচুর গল্প করছে তার সঙ্গে। এই দেখো রাস্তাতে কত কাদা, এত বৃষ্টির কারণে কাদা জমে যাচ্ছে, জল পাস হয় না, দিয়ে কাদা হয়ে যাচ্ছে পাড়াতে। এই দেখো আর শ্রেয়ান আমার কোলে, শ্রেয়ান তো নামতে চায় না, আমাকে কাদা পার করতে হয়েছে শ্রেয়ানকে কোলে নিয়ে। আর শ্রেয়ানকে নামালে শ্রেয়ান হাঁটতে পারবে না এত কাদায়, তাই জন্যে ওকে কোলে নিয়েই আমি পার হলাম। আর আমি ভিডিও করছি, এক হাতে ভিডিও করছি তাই মোবাইল, আর এক হাতে শ্রেয়ানকে ধরে আছি। আমার অসুবিধা হচ্ছিল, তবু আমি তোমাদেরকে ঘুরে দেখালাম পাড়াটা। তো আমার ভিডিও করেছি, তো আমার ক্যামেরাটা একটু নড়ে গেছে, সেটা কোনো ব্যাপার না, তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও। এই দেখো আমরা একটা কাকিমার বাড়ি চলে এসেছি, মানে যে ননদটা আমার সাথে ছিল ওদেরই বাড়ি চলে এসেছি, পৌঁছে গেছি। এখানে এসে দেখি তারা অনেকগুলো বেগুনের গাছ লাগিয়েছিল। তো আমি তোমাদেরকে বেগুন দেখাবার চেষ্টা করছিলাম, তো আমার ননদের ছেলেটা বলল মামি আমি ভিতরে যাচ্ছি, বেগুন আছে আমি পেড়ে নিয়ে আসছি। আমি ওকে বললাম যেও না, কিন্তু ও তবু ভিতরে গেল। তো এই দেখো ও ভিতরে বেগুনের গাছ, পেঁপের গাছ, সজনার গাছ, অনেক রকমের গাছ আছে, সে বেগুন খুঁজছে। আর এই দেখো আমার শ্রেয়ান তোমাদেরকে হাই করে দিল। এই দেখো আমার ননদের ছেলে গেল ভিতরে বেগুন খুঁজতে, কিন্তু ও বেগুন পায় না। এই দেখো ও একটা ছোট্ট পেঁপে পেয়েছে, তো আমাকে বলে মামি এই দেখো একটা ছোট্ট পেঁপে পেয়েছি। তো আমি পেঁপেটা নিয়ে নিলাম, আর শ্রেয়ানের সাইজের পেঁপে, তাই শ্রেয়ানকে আমি পেঁপেটা দিয়ে দিলাম। এই দেখো তারপর আমি বেরিয়ে পড়লাম, ওকেও বললাম বেরিয়ে যা, কারণ এখন বর্ষাকাল, সাপ পোকা থাকতে পারে তাই। তো আমার ভিডিওটা আমি এখান থেকেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য তোমাদের সবাইকে বাই। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিও, তাতে আমি প্রচুর খুশি হব। বাই।